হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়ার একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে গিয়ে আরুষদের স্কুলে প্রতি বছর এটা পালন করা হয়। যেখানে বিশ্বজুড়ে হ্যালোইন পার্টি হচ্ছে, সেখানে রাশিয়া জুড়ে ইউনিটি ডে পালন করা হয়। এখানে স্কুল কলেজ সব জায়গায়, কলেজেরটা আরো কিছুদিন পরে হবে। তো একটার কি হয়েছে বাবা, সে খুব ক্যামেরায় ঢোকার চেষ্টা করতেছে। তো স্কুল 2 তারিখ থেকে মানে বাচ্চাদের ডে কেয়ার বলুন বা স্কুল, এগুলো 2 তারিখ থেকে প্রায় 5 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। এই ইউনিটি ডে হচ্ছে 4 তারিখ, তো সেই উপলক্ষেই এখন সেই কারণেই যেহেতু বন্ধ হয়ে যাবে, তাই বাচ্চাদের গুলো একটু আগেই করে নেয়। তা আজকে হবে বাচ্চাদেরটা। তাও আবার 1 তারিখ হচ্ছে শনিবার পরে। তো বেসিক্যালি আমাদের রাশিয়াতে যেহেতু শনি রবি 2 দিন স্কুল এবং কলেজ বন্ধ থাকে, বা ডে কেয়ার বলুন সবকিছুই বন্ধ থাকে। কিন্তু ওই যে সোমবার দিনও তারা অফ ডে দিছে, সেই কারণে শনিবার দিন আবার ক্লাস করাবে। ক্লাস বলতে কি, মানে ডে কেয়ার ওপেন থাকবে আর কি। তো আজকে এখন প্রোগ্রামে যাব। তো আমি পরে নিছি যে শাড়ি, আর ওইখানে একটু দেখা যাচ্ছে, এখানে যাওয়ার পরে সোয়েটারটা খুললে দেখা যাবে। সে পাঞ্জাবি পরে নিছে, ন্যাশনাল পোশাক পরে যেতে বলছে বাচ্চাদেরকেই। আর আমাদের শহরে যেহেতু আরুষ একাই বাঙালি বাচ্চা এখন পর্যন্ত, তো সেই কারণেই টিচারই আমাকে অনেক দিন আগেই বলে দিছে যে আরুষের সাথে নাচতে হবে। তো প্রথমে আমি না করে দিছিলাম, তারপরে আবার চিন্তা করে দেখলাম না, যেহেতু আমার ছেলে মানে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবে না যদি আমি এখন মানে ওর সাথে নাচটা না করি। ওকে একা তুলে দিলে তো সে এত ছোট বাচ্চা একা তো আর কিছুই করতে পারবে না। তার জন্য আমিও রাজি হয়ে গেলাম। ওদের ডে কেয়ারের যে কোনো প্রোগ্রামে একজন করে গার্জিয়ান সবসময় অ্যালাউ করে, যেহেতু অনেকগুলো বাচ্চা কাচ্চা, সবার গার্জিয়ান যদি 2 জন করে আসে, মানে অনেক বড় হল রুম লাগবে, বা বাচ্চারাও মানে গরমের কারণে হাঁসফাঁস শুরু হয়ে যাবে। সেই জন্য যে কোনো প্রোগ্রামই একজন করে গার্জিয়ান অ্যালাউ করে। তো আরুষের সাথে আমি চলে যাচ্ছি। এই জন্য না ওর বাবাকে নিতে পারতেছি, না ওর দাদু ঠাম্মা, কেউ দেখতে পারতেছে না। তো সেই জন্য সবার জন্যই, আপনাদের জন্য বলুন বা ওদের জন্য, সবার জন্যই ভিডিও তো মাস্ট করে আনতেই হয়। এই হচ্ছে ওদের কিন্ডার গার্ডেন, এখন ঢুকে যাব। আচ্ছা, আমাদেরকে আবার বলে দেওয়া হয়েছে খাবার নিয়ে যাইতে। তো আমরা গোলাপজাম নিছি আর ছানার বরফি নেওয়া হয়েছে ঘর থেকে তৈরি করে। আরুষের বাবা একটু আমাদেরকে তুলে দিয়ে আসবে, কারণ যেহেতু আর ক্লাসটা 2 তলাতে, উঠতে একটু কষ্ট হয়ে যাবে। কি সুন্দর একটা ড্রেস পরছে ও। Раз, два, три. কি সুন্দর একজনের ড্রেস, কি ভালো লাগতেছে। Лицо не видно. видно. Раз, два, три. এই যে আমার ছেলের ডান পাশে বাম পাশে 2 জন হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। যদিও আমার চ্যানেলে এবং পেজে 2 জায়গায় আমি এর আগেও এই টপিকস নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি, তবে যারা আমার পেজে বা চ্যানেলে নতুন, অনেকেই আমাকে ইদানিং প্রশ্ন করছেন যে রাশিয়াতে কিভাবে ফ্যামিলি নিয়ে আসা যায়। কারণ যেহেতু আপনারা আমার ভিডিওতে আমার বাচ্চা দেখছেন, কিংবা আমি আমার হাজব্যান্ড নিয়ে আছি সেটা জানতে পারছেন, তখনই সবারই একটা প্রশ্ন যে আমরা তাহলে কিভাবে ফ্যামিলি নিয়ে রাশিয়াতে আসলাম, বা বাচ্চা নিয়ে কিভাবে আসা যায় রাশিয়াতে। অনেক মেয়েরাই আসতে যাচ্ছেন, কিন্তু হয়তো ওদের ছোট একটা বাচ্চা কিংবা 2টা বাচ্চা কিংবা হাজব্যান্ড দেশে থাকবে, তো কিভাবে নিয়ে আসা যায় এদেরকে, সেটারই একটা পথ বলার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন বারবার। আমাদের দেশে যেরকম বিশেষ কোনো অনুষ্ঠানের আগেই জাতীয় সঙ্গীত গাওয়া হয়, রাশিয়াতেও কিন্তু সেরকমই প্রত্যেকটা অনুষ্ঠানের প্রথমেই জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং পতাকা উত্তোলন করা হয় সাথে সাথে, কিংবা পতাকা নিয়ে প্যারেড করা হয়। যেহেতু এটা ইউনিটি ডের প্রোগ্রাম, তো সেই কারণে কিন্তু সবার ডিফারেন্ট পোশাক দেখতে পাচ্ছেন। কারণ সোভিয়েত ইউনিয়নে যে দেশগুলো রাশিয়ার সাথে ছিল, তাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ন্যাশনাল পোশাক আছে। কিন্তু এখন বর্তমানে দেশগুলো ভাগ হওয়ার পরেও প্রত্যেকটা দেশেরই মানুষজন এখনও কিন্তু রাশিয়ার ভেতরে বসবাস করছে, এবং স্কুল কলেজ সব জায়গায় কিন্তু রাশিয়ার যে কয়েকটা রিপাবলিক আছে সেগুলোরও কিন্তু অনেক বাচ্চা কাচ্চারা পাওয়া যায়, বা ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও কিন্তু সেরকম দেখা যায় যে সোভিয়েত ইউনিয়নের কান্ট্রিগুলো থেকে বিলং করে, কেউ আজারবাইজান কিংবা উজবেকিস্তান। তো সেই কারণেই কিন্তু প্রত্যেকেরই ঘরে দেখা যায় ওই ন্যাশনাল পোশাকগুলো ছোটো বাচ্চাদের বলুন বা বড়োদের একটা না একটা হলেও থাকে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রত্যেকটা ন্যাশনালিটির মানুষজন
মানুষজন কিভাবে একজন আরেকজনের সাথে দেখা হলে গ্রিটিংটা করে, এবং আরুষও কিন্তু দেখিয়েছিল যে আমরা কারোর সাথে দেখা হলে মানে আমাদের বাংলাদেশিরা কারোর সাথে দেখা হলে কিভাবে একজন আরেকজনকে সম্মান জানিয়ে গ্রিটিংটা করি। তাহলে এখন চলুন বলি কিভাবে পরিবার নিয়ে রাশিয়াতে আসা যায় বা আমরা এসেছি। তো এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম আমার হাজব্যান্ড কিন্তু 2007 সালে রাশিয়াতে এসেছেন, এবং উনি কিন্তু স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে এসেছিলেন, এবং উনি পড়াশোনা কমপ্লিট করেন 2015 সালে, এবং আমাদের বিয়ে হয় 2017 সালে, এবং তার কিছুদিন পরেই উনি আমার জন্য এখানে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন। কিন্তু তখন কিন্তু ওনার কাছে রাশিয়ান ডকুমেন্টস ছিল, মানে পিআর ছিল, কিন্তু উনি আমার জন্য কোনো আলাদা করে অ্যাপ্লাই করেন নাই। উনি আমাকে স্টুডেন্ট ভিসাতেই নিয়ে এসেছেন, কারণ ওনার ইচ্ছে ছিল যে আমি এখানে পড়াশোনাটা সম্পন্ন করি। Полевых цветов и ночек в утренней росе цветов. Соловья забив свисточек, сок березовый глоток. Тишины послушать волю, как рапир, где в лес густой. А болтать с березкой вдоволь про него и про любовь. Матушка земля, белая березовика, для меня святая Русь, для других заложника. হঠাৎ করে এই গানটা কেন শোনালাম, কারণ এটা রাশিয়ার একটা বলতে পারেন খুবই ফেমাস একটা গান, এবং আমার সব থেকে পছন্দের একটা গান এটা। কারণ আমাদের দেশে যেরকম ওই যে ধনধান্যে পুষ্পে ভরা গানটা আছে না, ঠিক এই গানটাও কিন্তু সেরকমই একটা অর্থ বহন করে, এবং সেই কারণে এটা যদি সারাদিনও শুনি তারপরেও মনে হয় খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমি কিন্তু যখন 17 সালে আসি আমাদের কোনো সন্তান ছিল না, আরুষ হয়েছিল 2019 সালে। তো সেই কারণেই আমরা ফ্যামিলি নিয়ে রাশিয়াতে আসিনি, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই স্টুডেন্ট ভিসায় এসেছি, এবং তারপরে আমার সন্তান হয়েছে। আর 2019 সালে যখন আমাদের ছেলে হয় তার কিছুদিন আগে আরুষের বাবা রাশিয়ান নাগরিকত্ব পেয়ে গিয়েছিল, আর সেই কারণে আরুষও কিন্তু জন্মগতভাবেই রাশিয়ান নাগরিক হতে পেরেছে। কারণ এর আগেও আপনাদেরকে বলেছি রাশিয়াতে কিন্তু বাচ্চা জন্মগ্রহণ করলেই সে রাশিয়ান নাগরিকত্ব বা কোনো ধরনের ডকুমেন্টস পায় না। বাবা মায়ের কারো যদি কোনো ডকুমেন্টস থাকে সেটাই কিন্তু সন্তান পায়। এখন আমার হাজব্যান্ডের যদি পিআর থাকতো বা আমার পিআর থাকতো তাহলে সে পিআরটাই পেত, কিন্তু ওনার যেহেতু তখন অলরেডি সিটিজেনশিপ ছিল, মানে উনি রাশিয়ান নাগরিক ছিলেন, সেই কারণেই কিন্তু আরুষও জন্মগতভাবেই রাশিয়ান নাগরিকত্ব পেয়েছে। আরেকটা কথা এখানে বলে রাখি, অনেকেই এখন এই যে ডে কেয়ারে আরুষের প্রোগ্রাম দেখছেন, অনেকেই ভাবছেন যে এখানে যে সে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে ফ্রিতে, আমাদের বাচ্চারাও কি আসলে এরকম পাবে কি না। তবে একটাই বলবো, যদি আপনার বাচ্চা রাশিয়ান কোনো ডকুমেন্টসধারী না হয়ে থাকে তাহলে কিন্তু এরকম অনেক ধরনের সুযোগ সুবিধাই আছে যেগুলো পেতে হলে অনেকটা টাকাই খরচ করতে হবে, কিন্তু যদি রাশিয়ান কোনো ডকুমেন্টস থেকে থাকে তাহলে অবশ্যই সে ফ্রিতেই এই ধরনের সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। দূর দূর করে গান নীল নীল লরির গান, দুধ ভাত দেবো সন্দেশ মাখি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। ঝিলমিল ঝিলমিল ঝর্ণা দেখায়, ফুল 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 রোজ বয়ে যায়। ব্যঙ্গো মা ব্যঙ্গো গল্প শোনায়, রাজা তোমার পক্ষীরা চলে যায়। ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা এলি, কি বল না সে বেরি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। এই প্রথম আমি আমার ছেলের স্কুলে কোনো প্রোগ্রামে তার সাথে অ্যাটেন্ড করেছি। নিজের কাছেও খুবই দারুণ লাগছিল বিষয়টা, এবং আমার ছেলেও খুবই এক্সাইটেড ছিল যে তার সাথে তার মা পারফর্ম করবে, এবং পরবর্তীতে যখন সবাই বলছিল খুব সুন্দর হয়েছে, সে যে কি খুশি হয়েছিল।
আর রাশিয়াতে ইউনিটি ডে পালন করা হচ্ছে, সেখানে রাশিয়ান একটা ফেমাস খাবার সেটা থাকবে না, সেটা তো হতেই পারে না। এই যে এটা হচ্ছে ব্লিনি বলা হয়, এটা রাশিয়ানদের ঐতিহ্যবাহী পিঠা বলতে পারেন। Утки крякают, не лягушки квакают. Это змейки вдвоем дружной семечки плывем. Семечки, семечки, мешке белесых сенечка. আর এখন যে গানটা শুনলেন সেটা হচ্ছে রাশিয়ানদের একটা খুব পছন্দের খাবার, মানে সূর্যমুখীর বিচি, সেটা নিয়েই এই গানটা। আমরা এটাকে সেমিচকি বলি। সে এবং তার ভাই ওই যে পাশে অ্যাক্টিং করতেছে, এভাবেই কিন্তু সূর্যমুখীর বিচির খোসা ছাড়িয়ে ছাড়িয়ে সবাই মানে বিচিগুলো খায়। মানে দুজন মানুষ গল্প করবে আর সেখানে মানে সূর্যমুখীর বিচি বা সেমিচকি আমরা যেটা বলি সেটা থাকবে না, সেটা হতেই পারে না। এটা ছোটো বড় সবারই একটা ফেভারিট খাবার। আর এই যে পারফর্মটা আমার এত ভালো লাগছে, মানে ওরা রাশিয়ান পতাকা নিয়েই কিন্তু এই পারফর্মটা করছে এবং খুব সুন্দরভাবে মেয়েগুলো করছে। মানে প্রত্যেকটা স্টেপ খুব সুন্দরভাবে মিলিয়ে মিলিয়ে, কোনো মিস্টেক হয়নি। তো ছোট বাচ্চাদেরকে কিন্তু এখানে সেই ছোট্টবেলা থেকে এরকম অনেক কিছুই, মানে ওদের যে ট্যালেন্ট সেটাকে একদম ভেতর থেকে বের করে নিয়ে আসে টিচাররা। এই জিনিসটা বেশি ভালো লাগে, কারণ আমাদের দেশে দেখা যায় যে আমরা মা বাবারা জোর করে অনেক কিছু শেখাই, কিন্তু এখানে আসলে বাচ্চাদেরকে জোর করে কোনো কিছুই করানো হয় না। বাচ্চাদের যে জিনিসের প্রতি মেধা আছে বা যে জিনিসটা তার পছন্দ, সেটাই কিন্তু স্কুল বলুন সব জায়গাতেই সেটার উপরই জোর দেওয়া হয়। ওই যে দেখেন বাংলাদেশের পতাকা, যে জিনিসটা দেখে আমার এত ভালো লাগছে। আসলে বিদেশের মাটিতে নিজের দেশের পতাকা বলুন বা নিজের দেশের কালচারটাকে তুলে ধরার মধ্যে যে কি একটা শান্তি বা কি একটা আনন্দ, সেটা যারা প্রবাসে থাকে তারাই হয়তো বুঝতে পারে। প্রোগ্রাম শেষ, ফটোশ্যুট করা শেষ, তারপরে বাচ্চারা গিয়ে রুমে ড্রেস চেঞ্জ করে তাই এখন দুপুরের খাবারের জন্য তৈরি হয়ে গেছে। ওই পাশে ওদের যে মানে আমরা যে খাবারগুলো তৈরি করে দিছিলাম সেগুলো টিচাররা নিয়ে আসতেছিল, যাতে বাচ্চারা এখন মানে হালকা একটু নাস্তা হিসেবে এগুলো খাবে, তারপরে দুপুরের খাবারগুলো খেয়ে নেবে। আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ ড্রেস চেঞ্জ করে আবার অন্য একটা কাজে বেরিয়ে যেতে হবে। ওর ফ্রেন্ডের মার গাড়ি দিয়ে, ওই যে আরুষের ফ্রেন্ডের মানে বেস্ট ফ্রেন্ডের মার গাড়ি। তো ওরা হচ্ছে গিয়ে আমাদের বিল্ডিং এর অপোজিটেই, মানে পাহাড়ের উপরে ওনাদের নিজস্ব বাড়ি। আর যাওয়ার পথেই আমাদের বাসাটা পড়ে। তো উনি বারবার বলতেছে চল তোরে নামায় দিয়ে যাই, কারণ এত সুন্দর কাপড় পরছি সেটা নষ্ট হয়ে যাবে, কারণ রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছেন, কয়েকদিন ধরে কন্টিনিউ বৃষ্টি দিচ্ছে। রাশিয়ানরা কিভাবে বাচ্চাদেরকে মানে কত সুন্দর সুন্দর জিনিস শিক্ষা দেয়, এত ভালো লাগে এই জিনিসগুলো। আসলে আমরা হয়তো বাচ্চাদেরকে অনেক সময় ধমক দেই বা কেন পারলে না তুমি, হ্যাঁ, এখানে বাচ্চারা ভুলে গেছে, সবাই হাততালি দেওয়া শুরু করবে, মানে তাকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করবে যে তুমি পারবে, তোমার দ্বারা হচ্ছে, কোনো সমস্যা নেই। মানে বাচ্চাটা আর লজ্জাও পাচ্ছে না বা ভয়ও পাচ্ছে না। গার্জিয়ানরা অনেক সময় দেখা যায় সামনে বসে থাকলে বাচ্চারা কান্নাকাটি করা বা ভয় পাওয়া বা মার কাছে ছুটে যাওয়া, এখানে কিন্তু এই জিনিসটাও বাচ্চারা খুব একটা করে না, কারণ ওরা জানে প্রোগ্রাম মানে প্রোগ্রাম। তো এই হচ্ছে রাশিয়ার ইউনিটি ডে আর সে কিন্ডারগার্টেনে আমরা কিভাবে পালন করলাম। তবে নেক্সট উইক মানে ভার্সিটি খোলার পরে অবশ্য বাবাকে ইনভাইট করা হয়েছে, হয়তো ভার্সিটিতে যদি সময় পাই যাওয়া হবে। তো চেষ্টা করব তখন আপনাদের সাথে শেয়ার করার। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।